ধরুন আপনি প্রতিদিন 100 টাকা আয় করেন। এই 100 টাকা আয় করার পরে আপনি কি করেন? সম্পূর্ণ টাকাই খরচ করে ফেলেন। অর্থাৎ আপনি 100 টাকা আয় করতেছেন, আপনার 100 টাকাই দৈনিক খরচ। তার মানে আপনার কোনো সঞ্চয় হচ্ছে না। আবার একজন ভাই কি করতেছেন? 100 টাকা আয় করার সাথে, সাথে উনি 20 টাকা, 30 টাকা বা 50 টাকা সঞ্চয় করতেছেন। আর বাদবাকি টাকা কি করতেছেন? উনি খরচ করতেছেন। অর্থাৎ আগে সঞ্চয় করলেন, তারপরে খরচ করতেছেন। আবার আরেকজন ভাই কি করতেছেন? 100 টাকায় আয় করতেছেন, উনি 20 টাকা সঞ্চয় করতেছেন। সঞ্চয় করার সাথে, সাথে এই 20 টাকা দিয়ে উনি আবার নতুন করে একটা ইনভেস্টমেন্ট করেন বা নতুন কোনো ব্যবসাতে খাটান বা নতুন করে প্যাসিভ ইনকাম করার ওয়েগুলা তৈরি করেন। অর্থাৎ 100 টাকা তিনজনই আয় করতেছেন, কিন্তু আসলে এক একজন এক এক পার্সপেক্টিভে চিন্তা ভাবনা করতেছেন, যার কারণে আমাদের সমাজে দেখা যাচ্ছে কি ডিফারেন্ট মানুষ দেখা যায়। অর্থাৎ এক একজনের চিন্তা ভাবনাটা আসলে ডিফারেন্ট ছিল। এখানে তিনজন ব্যক্তি 100 টাকা করে আয় করতেছেন, কিন্তু তৃতীয় যে ব্যক্তি আছেন উনি 100 টাকা আয় করলেন ঠিকই, কি করছেন? 100 টাকা থেকে 20 টাকা সঞ্চয় করার সাথে সাথে এই টাকা উনি আবার রিইনভেস্ট করতেছেন। যার কারণে কি হইতেছে? ওনার প্রতিনিয়ত ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে, অর্থাৎ উনি সম্পদশালী হইতেছেন। অর্থাৎ আপনি আমি যখন চিন্তা ভাবনা করি যে আমি সম্পত্তির মালিক হইতে পারতেছি না, বা আমার আর্নিং এর সোর্স বড় করতে পারতেছি না, বা মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি করতে পারতেছি না, প্যাসিভ ইনকাম তৈরি করতে পারতেছি না, এই ক্ষেত্রে আসলে আমাদের চিন্তা ভাবনাতেই ভুল আছে, বা চিন্তা ভাবনাতে আমরা আসলে এক ধাপ পিছিয়ে আছি। যার কারণে দেখা যাচ্ছে কি আমরা আসলে ওয়েলথ ক্রিয়েশন করতে পারতেছি না। অর্থাৎ আপনি কি করতে পারেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনার কাছে কি আছে সেটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকজন ব্যক্তি 100 টাকা করে আয় করলাম ঠিকই, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো কি, আপনি এই 100 টাকা আয় করার পরে এই জিনিসটাকে কিভাবে ইউজ করে আপনি মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করলেন, সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি নিজেও কিন্তু পারতেন, কিন্তু আপনি করেন নাই। এখন এই কারণে আমরা অধিকাংশ মানুষ কিন্তু কপালকে দোষ দিয়ে থাকি যে আমাদের কপাল খারাপ। আসলে কপাল কারা খারাপ ছিল? যে ব্যক্তি 100 টাকা আয় করে 100 টাকা খরচ করে ফেলতেছেন, কোনো তার স্ট্র্যাটেজি নাই, কোনো প্রকার ওয়েলথ ক্রিয়েশনের পরিকল্পনা নাই, সেই ব্যক্তির আসলে কপাল খারাপ। কেন? কারণ কি সে আসলে নিজে কখনো পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনাই করে নাই। দেখুন তৃতীয় ব্যক্তি কি করছেন? 100 টাকা আয় করার সাথে সাথে 20 টাকা এখান থেকে নিয়ে সঞ্চয় করে ফেলে রাখেন নাই। এই টাকা দিয়ে উনি কি করছেন? নতুন করে ওয়েলথ ক্রিয়েশনে কাজে লাগাই ফেলছেন, নতুন করে ইনকাম করার সোর্স তৈরি করতেছেন। এইভাবে চিন্তা করার বিষয়টা হলো সবচেয়ে বড় বিষয়, যে আপনি আসলে রিচ মাইন্ডসেটের মানুষ নাকি পোর মাইন্ডসেটের মানুষ। দেখুন এই যে প্রতিদিন আপনি 20 টাকা করে সঞ্চয় করে সেখান থেকে কি করছেন? ইনভেস্টমেন্ট করে নতুন করে আপনি ওয়েলথ ক্রিয়েশন করতেছেন, তাই না? মাসে আপনি ইনভেস্টমেন্ট করলেন কত? মোটামুটি ধরেন 600 টাকা। তার মানে আপনি 3000 টাকা যদি আয় করেন, এর ভিতরে আপনি 600 টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করছেন। এই যে 600 টাকা বছর শেষে 5 বছর 10 বছর পরে আপনাকে কত বড় করবে সেটা আপনি কল্পনা করতে পারছেন না। এই জিনিসটা আমি আপনাকে সুন্দর একটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এক রাজা কি করছেন? উনি ওনার সিংহাসন ছেড়ে বা ওনার রাজপ্রাসাদ ছেড়ে উনি একটু দূরে কোথাও যাবেন। তো উনি যাওয়ার আগে কি করছেন? ওনার সেনাপতিদের ডাকছেন। সেনাপতিদের ডেকে 3 জন সেনাপতিকে উনি কি করছেন? আলাদা আলাদাভাবে ভাগ করে উনি এক একজনকে এক এক পরিমাণ টাকা বা মুদ্রা, স্বর্ণ মুদ্রা দিয়েছেন। প্রথম যে সেনাপতি ওনাকে ডাকলেন, ওনাকে ডেকে বললেন যে তুমি কি করো? আমার এই সোনার দানা থেকে তুমি 1 দেরহাম বা 2 দেরহাম স্বর্ণ নিয়ে যাও। উনি 2 দেরহাম স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেছে। পরবর্তী আরেকজন সেনাপতিকে ডাকছেন, ওনাকে বললেন কি তুমি এখান থেকে 3 পিস বা 5 পিস স্বর্ণ মুদ্রা নিতে পারো। সে কি করছে? 3 পিস স্বর্ণ মুদ্রা নিছে। আরেকজন সেনাপতিকে ডাকছেন, ওনাকে বলা হয়েছে তুমি এখান থেকে 5 পিস স্বর্ণ মুদ্রা নিতে পারো। তো 5 পিস স্বর্ণ মুদ্রা নিছেন। নেওয়ার পরে আলাদা আলাদাভাবে সকলকে ডেকে কি বলছেন? রাজা বলছেন যে তোমাদের কাছে যে স্বর্ণ মুদ্রা দেওয়া হলো এইটাকে তোমরা কাজে লাগাও। এই কথা বলে উনি কি করছেন? রাজামশাই চলে গেছেন। কয়েকদিন পরে রাজামশাই ফিরত আসছেন। ফিরত আসার পরে রাজামশাই সকলকে আবার ডাকছেন। ডাকার পর বলতেছেন যে আসো, নিয়ে আসো, কে কি করলা? যে আমি যে স্বর্ণ মুদ্রা দিয়ে গেলাম, এটা দিয়ে তোমরা কে কি করছো? প্রথম যে ব্যক্তি 2 দেরহাম স্বর্ণ মুদ্রা নিছেন, এই ব্যক্তি কি করছেন? মাটির নিচে স্বর্ণ মুদ্রাকে রেখে দিয়েছিলেন। কারণ কি রাজার আমানত, এটা যদি হারাই যায় এই কারণে কি করছেন? এটা মাটির নিচে রেখে দিয়েছিলেন। নিয়ে এসে রাজার কাছে খুব গর্ব করে বলতেছেন, এই যে রাজা মশাই আপনি দিয়ে গেছিলেন যেরকম, ঠিক সেরকম ভাবে আমি রেখে দিছি, খুব সুন্দর করে রেখে দিছি, যাতে করে না হারাই এমন ভাবে এমন জায়গায় রেখে দিয়েছিলাম। কোথায় রাখছিলাম? মাটির নিচে, বালুর নিচে রেখে দিয়েছিলাম। এই যে আপনার আমানত, সেটা আমি আপনাকে বোঝাই দিচ্ছি। রাজা মশাই খুব বেশি খুশি হন নাই, ওই 2 দেরহাম স্বর্ণ মুদ্রা নিয়ে নিয়েছেন। আচ্ছা, দ্বিতীয় যে ব্যক্তি উনি কি করছেন? 3 দেরহাম নিয়েছিলেন, তাই না? এই 3 দেরহাম যিনি নিয়েছেন উনি কি করছেন? আইসে রাজা মশাইকে বলতেছেন আমি এই 3 দেরহামকে কাজে লাগিয়ে কি করছি? 5 দেরহাম করছি। কিভাবে? আমি একটা ব্যবসা করছি। তো ব্যবসা করার মাধ্যমে উনি কি করছেন? 5 দেরহাম করতে পারছেন, অর্থাৎ 2 দেরহাম বাড়তি আয় হয়েছে। রাজামশাইকে সে তার 5 দেরহাম উঁচাই দিছে। ওকে রাজামশাই রিসিভ করলেন, মোটামুটি একটু রাজামশাই খুশি। তৃতীয় ব্যক্তি যিনি, ওনাকে যখন ডাকা হলো, উনি বলতেছেন যে রাজামশাই আপনি আমাকে 5 দেরহাম দিয়েছিলেন, আমি কি করছি? এই 5 দেরহাম থেকে 2 দেরহাম রেখে দিয়েছিলাম, যে কোনো প্রয়োজনে আমি যাতে কাজে লাগাইতে পারি, এই কারণে
আর 3 দিরহাম দিয়ে আমি কি করছি, আমি ব্যবসা করছি। ব্যবসা করার মাধ্যমে আমার প্রফিট হয়েছে, এই যে আমার মোটামুটি 10 দিরহাম হয়েছে, অর্থাৎ 5 দিরহামকে সে 10 দিরহাম করতে পারছে। এই যে তৃতীয় ব্যক্তি কি করছেন, 3 দিরহাম দিয়ে কাজে লাগিয়ে ব্যবসা করছেন, আর 2 দিরহাম কি করছে, উনি আপদকালীন সময়ের জন্য রেখে দিয়েছিলেন। রাজামশাই খুব খুশি, তৃতীয় ব্যক্তির উপর খুশি হয়ে বলতেছেন কি, যার কাছে যত বেশি আছে তাকে সমপরিমাণ আরো বেশি দিয়ে দেওয়া হোক। অর্থাৎ সে 10 দিরহাম কামাই করছে, এখন রাজামশাই আরো 10 দিরহাম তাকে দিন। এখন প্রথম ব্যক্তি যিনি, ইনি বলতেছেন কি, এটা তো আমার সাথে অন্যায় হলো। রাজামশাই বললেন কি, যে ব্যবসা করে আমাকে দেখাইতে পারছে, ইনকাম করে দেখাইতে পারছে, আমি তাকে আরো বেশি দিতে রাজি। কি কারণে, আমারও বর্তমানে তারা কি করতে পারছে, ব্যবসা করে বড় করতে পারছে। তার মানে এই রাজপ্রাসাদ, এই রাজ সিংহাসন বা এই যে আমার যত সাম্রাজ্য আছে, এই জিনিসগুলা এরা দেখে রাখতে পারবে। আশা করি আপনাকে বুঝতে পারছি যে আপনাকে আপদকালীন বিপদের জন্য চিন্তা করতে হবে, পাশাপাশি ব্যবসা করে সেটাকে বড় করার চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু আপনি যদি ওই যে মাটির নিচে রেখে দেন, সম্পত্তি যদি রেখে দেন, সেক্ষেত্রে কখনোই এই সম্পত্তি বড় হবে না, উল্টা ইনফ্লেশনের কারণে আপনি কি হবে, দিনে দিনে এটার মান কমবে। সো অবশ্যই আপনাকে কি করতে হবে, সম্পদ শুধুমাত্র সঞ্চয় করে রাখলে হবে না, আপনাকে ইনভেস্টমেন্ট করার মেন্টালিটি রাখতে হবে। পাশাপাশি আপনি যে ব্যবসা করতেছেন সেটার মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে হবে। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে একাধিক স্কিল শিখতে হবে, প্যাসিভ ইনকাম করার অপশন তৈরি করতে হবে। তা না হলে আপনি কখনোই সম্পদশালী হতে পারবেন না। আপনি একটা কাজ করতেছেন, নিয়মিত একটা কাজে আছেন, ঠিক আছে, ভালো, কিন্তু ওই কাজে আপনি আরো কিভাবে ইমপ্রুভ করবেন, এই জন্য আপনাকে নিয়মিত শিখতে হবে। বর্তমান সময়ে আপনি এই এআই যুগে টিকে থাকতে চাইলে সেক্ষেত্রে আপনার শেখার বাইরে এবং দ্রুততম সময় শেখার বাইরে অন্য কোনো স্কিল কাজে আসবে না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।